ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। লোকটা এখনো আসলো না। হ্যালো। আরে তুমি কখন আসবা? আমি তো চলে আইছি। আরে আমিও তো চলে আইছি। নাটক মারো, তুমি আসলে আমি দেখতাম না। আরে তুমি একটু পিছন দিক ঘুরে তাকাও না। আরে ওইটা আবার কিডা? আরে ওইটাই তো আমি। কি তুমি এনে কি করো? আরে ওই সকালে বাসি দুধ পিঠে বসাইছি, ও পেটে গিয়ে আর সহ্য হয় নাই। কি পিচেস? হ তোমাকে কথা, গু পেটে নিয়ে ঘুরে বেড়ালি সাধু, আর ফেলা দিতে আসলি পিচাস। দূর, তুমি স্যাবলেমো বাদ দিয়ে উঠে আসবা। কিন্তু আমি তো উঠতে পারবো না গো। কেন? আরে প্রেশারের ঠেলায় তো বসে পড়ছি, কিন্তু জল আনতে ভুলে গেছি। তো তো তোমার ওই ব্যাগে যে জলের বোতলটা দেখা যাচ্ছে, ওই বোতলটা পাস করো না। হ্যাঁ, কেবলই জলে বোতলটা কিনে আনলাম, এখনো সিলি খুলি নেই, দেবো না আমি। ঠিক আছে, আমি পাতা দিয়ে মুছে যাচ্ছি। আরে কোন দিক যাচ্ছ? তুমি কোন দিক যাচ্ছ? এই ও শোনা, রাগ করে দেখো তো। আরে তোমার মারার আমার দিকে কষ্ট করে পিঠে বানাতে হবে না, আমি তো পিঠে পেটে রাখতেই পারি না, তাই না বলো? শোনা, এই চুপ করো তুমি। ঠিক আছে, আমি চুপ, তুমি বলো। এই পাঞ্জাবিটা ধরো, কালকে পরে আসবা। এ আবার আমারে পাঞ্জাবি দিচ্ছে কিসের দিকে? এ কি তাহলে মন্দিরে গিয়ে বিয়ে করার ধান্দা লাগাচ্ছে? না না, ফাঁসা যাবে না, জাম্বাই ওকে এনতে কাটিয়ে বাড়াতে হবে। না, তোমার পাঞ্জাবি আমি নিতে হবে না, তুমি ঘুরাই নাও। আমার এখনো বিয়ে করার সময় হয় নাই, আর তোমার যদি আমি মন্দিরের থেকে বিয়ে করে বাড়ি যাই উঠি না, আমার পাছায় আর প্যান থাকবে না নে, আর গ্রামের লোক তোমার দেখলেই কবে ওই যে যাচ্ছে ল্যাংটার বউ। আরে তোমার কে বিয়ে করতে করছে? কালকে সরস্বতী পূজা, এই পাঞ্জাবিটা ভদ্রলোকের মতন পরে আসবা। আরে আমি তো জানি, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। শোনা শোনা, কালকে ভদ্রলোকের মতন পাঞ্জাবিটা পরে আসবা, আমরা চোপড়া থেকে সোনাপুর অবধি ঘুরবো। এই শালা মাইকে যে এত ঘোরার স্বভাব, আমার যে টাকার অভাব, কিনা দেবে রে তার জবাব? লেওড়া আমি কি রাজার ছেলে নবাব? আসো না। শোনা, আমি পাঞ্জাবি এই পরে চুপ করো, আমার মামা ফোন করতে, একদম নড়াচড়া করবা না। হ্যাঁ মামা বলো। এই মা শোনাই, কালকে তো বাড়ি সরস্বতী পুজো, তোর মামিও বাড়ি নাই, আমি একা মানুষ পারবো না নে, তুই সকাল সকাল চলে আসিস। কিন্তু মামা কালকে তো আমি ঘুরতে বেরোবো। আরে সকাল সকাল পুজো হয়ে যাবে, তারপরে তুই ঘুরতে বেরোস। আচ্ছা ঠিক আছে মামা। ঠিক আছে, রাখি। হুম। আসতে চিল্লাও স্যাপসিটায়। কালকে 12টার মধ্যে চলে আসবা, আমি মামা বাড়ি থেকে অঞ্জলি পুজো দিয়ে চলে আসবো, তারপরে আমরা ঘুরতে যাবো। আরে শোনা, একটু সমস্যা হয়ে গেছে গো। আরে আমাকে মধ্যে তো সরস্বতী পূজায় ঘোরা নাই গো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, যাবো যাবো যাবো।
তোর গার্লফ্রেন্ড, কেন চিনতে পারছিস না? কিন্তু তোরে কি রূপ আর তুই কি চাস? তুই আমায় নিয়ে সরস্বতী পূজায় ঘুরতে যাবে কিনা বল? চুপ! তোর মতো মদ্দা মুখের নিয়ে কিনা ঘুরতে যাবে রে? কি বললি তুই? হ্যাঁ ঠিকই বলছি রে চুন্নি। তুই শুধু আরেকবার বল আমায় ঘুরতে নিয়ে যাবি না, তারপরে দেখ রাত তো খাবো। চুপ কর ডাইনি, তুই আমার গো কাকু। এটা স্বপ্ন ছিল রে, শালা স্বপ্নেও ছাড়ে না রে। কালকে ওরে নিয়ে যদি সরস্বতী পুজোয় ঘুরতে না যায় তাহলে আমার কেল্লা ভতে আছে। তাহলে হাতে একটাও টাকা নাই, কি করে যাবো ওরে নিয়ে ঘুরতে? এই একটা দিনের মধ্যে আমি কোহান্তে টাকা গুছাই। আজকের মধ্যে টাকা কামাতে যদি চাই তাহলে বিরামনের ব্যবসা ছাড়া গতি নাই। এক বাড়ি 500 হলি 3 বাড়ি 1500। আর কি চাই? টাকার পাহাড় লাগাই দেবো রে। আর এই থাকলো বাপের গাড়ি, এখন খুঁজে বেড়াতে হবে পুজো হচ্ছে কোন কোন বাড়ি। শালা ঘড়িটাই কি খারাপ নাকি রে? বেলা 9টা বেজে গেল, এখনো ব্রাহ্মণের কোনো খবর নাই। না, আর অপেক্ষা করা যাবে না, ব্রাহ্মণকে বাড়ি থেকেই তুলে আনতে হবে। তুমি কিটা? কে? পোশাক দেখে কি চোর মনে হচ্ছে? না, পোশাক দেখে তো ব্রাহ্মণের বাচ্চা মনে হচ্ছে। ঠিক ধরছেন, চলেন দেরি না করে পুজোটা ছেড়ে ফেলি। কিন্তু আমি তো তোমারে কইনি, আমি তো অন্য ব্রাহ্মণরে কইছি। তোমার সেই বিরামনের ঠান্ডাই গলা বসে গেছে, মুখ দিয়ে মোটে কথা বাড়ছে না, তাই আমারে কইলো এই অবস্থায় কি মন্ত্র পড়া যায়, যা তুই অমুকের বাড়ির পুজোটা করে দিয়া। ও আচ্ছা, এই জন্যই ব্রাহ্মণের আসা দেরি হচ্ছিল। আসো আসো, ভিতরে আসো, আসো। আসছিস কিন্তু না খাস, আমি না খাইয়ে আসছি তাই। আসেন এখানে বসেন, এই আসনে বসেন। মামুন চলে আসে। চুপ, চুপ, চুপ। আরে কি হলো? আরে ডান পাশায় কিছু একটা ঢুকলো। আরে আসনটা সেলাই করার সময় সুইডে আসনেই গুজে রাখা হয়েছিল, আর বাইর করা হয় নাই। দাও সুইডে দাও, এবার বসো। বাবা, তোর আবার কি হলো? আমাদের টিউশনে তো সরস্বতী পুজো হচ্ছে, তাই আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে যাও, টাকাটা চলে আসবা। ওই চল চল আমরা যাই, চল 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 চল। এই পুজোর থালা কই? এই মা শোনাই, পুজোর থালাটা নিয়ে আয় তো। আরে সোনাই তো আমার গার্লফ্রেন্ডের নামও। এটা আবার কোন সোনাই রে? কাম সারছে। সোনাই এ রেখে এইটাই কি ওর মামা বাড়ি নাকি? এই যে নিন পুজোর থালা। শালা এই পরিস্থিতিতে এবার মেকআপ দেবো কেমন ভাই? বুদ্ধির তার তো ছিঁড়ে যাবানছে রে। এই মা, ব্রাহ্মণ তো ওই দিক ঘুরিয়ে বসলো, তুইও ওই পাশে গিয়ে বয়। ওই দিক ঘুরে যাবানছে, আমিও এই দিক ঘুরে বসবো। ধরা মোটে দেওয়া যাবে না। সোনাইয়ের মামা এদিকে আবার টেড়ে তাই কে? অপূর্ব বাবু, আপনি আমাকে ডেকে এখন অন্য মন্দিরে পূজা করাচ্ছেন? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আরে ব্রাহ্মণ দাদা,
এগুলো আপনি কি বলতেছেন? আপনার তো গলার সমস্যা, তার নিকে তো আপনি এই ব্রাহ্মণকে পাঠাইছেন আমার বাড়ির পুজোটা সারিয়ে দেওয়ার জন্য। আপনি কি সকাল সকাল গাঁজা খাচ্ছেন? আমার গলার সমস্যা থাকলে কথা বলাচ্ছে কেমনে? আরে সাইও এই ব্রাহ্মণ তো তাই কলো আমারে। ভুল ও করছেন, আপনি মানা করছেন। আপনার বাড়ি পুজো ভালো করে দিতে হবে দেখে আমি আরো দুটো পূজা ছেড়ে দিয়ে আসলাম। আরে বিলটা বাড়ি ডেকে এনে অপমান, চালা বাজে লোক। তুমি হীরা তুই সত্যি করে কর, নইলে বাড়ি মাইরে তোর মাথা চন্দ্রমুখী বানাই দেবো। সোনাই বাঁচাও, তোমার মোহর হাত থেকে আমায়। এই শোনাই, তুই করে চিনিস নাকি? এই সোনাই, তোমার মামারে আমার পরিচয় দাও। তোরে তো আমি বাবের জন্মে প্রথম দেখলাম। তোরের বাচ্চা, তোরে তো আজকে খাইছি রে। আপনি আমারে বাঁচান। আরে মারো না, মরে যাবো তো। জীব হত্যা মহাপাপ, মারো না। আরে ধর মশাই, ও তো আপনার ব্যবসাও খাচ্ছিল। তাই তো, এটাও তো ঠিক। কই গেল না, ধর তো। ওরে জানিয়ে দে আমারে। ওরে আসছিল আমার ভাত মারতে, যা বাড়ি